নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আজকের রেসিপি শর্মিলা স্টাইল চিলি চিকেন। তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, যার মধ্যে লবণ দিয়েছি। তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ময়দা আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপরে এর মধ্যে আমি টমেটো সস দিয়েছি, প্রথমে যে টমেটো সস আপনাদের বাড়িতে থাকবে সেইটাই, আর দিয়ে দিয়েছি চিলি সস, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি গার্লিক সস, আর এর মধ্যে আরও একটা সস আমি দিয়েছি, সেটা হচ্ছে সোয়া সস। সমস্তটা দিয়েছি। তারপরে এর মধ্যে 2টো ডিম আমি দিয়ে দিয়েছি। তারপর এই সমস্তটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি চিকেনগুলো এই সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই চিকেনটা বেশিক্ষণ আমি ম্যারিনেট করিনি, 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায় ভাজবার জন্য, তাই সেটাকে আমি আলাদা করে সরিয়ে রেখেছি। এরপরে আমি সস রেডি করেছি, যেটা চিলি চিকেনে আমি ব্যবহার করব, যার জন্য এখানে আমি টমেটো সস নিয়েছি আর এক এক করে সমস্ত সস এর সাথে মিশিয়ে নিয়েছি। চিলি গার্লিক সসটা আমি এর মধ্যে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিলি সস যেটা সবুজ রঙের হয়, আর দিয়ে দিয়েছি সয়া সস। এই সমস্তটা দিয়ে এর মধ্যে লবণ দিয়েছি স্বাদ অনুসারে, আর চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ সসের মধ্যে বেশ খানিকটা লবণ থাকে। এই সমস্তটা মিশিয়ে সসটা আমি রেডি করে নিয়েছি। এরপরে চিকেনটা ভাজবার আগে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে চিকেনটা বেশ ভালো করে ভাজা যায়। আপনারা যদি তিল তেল ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে তিল তেল ছিল না, তাই আমি কিন্তু সয়াবিন তেল বা সাদা তেল, সেই তেলেই কিন্তু চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো এইভাবে ভেজে নিয়েছি। বেশ গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু লাল লাল করে আমি চিকেনগুলো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত চিকেন অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি, যতক্ষণ না এগুলো গোল্ডেন হয় বা ভেতরটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়, কারণ ম্যারিনেট করার জন্য কিন্তু চিকেন এমনিতেও বেশ নরম হয়ে যাবে। এখানে বেশ কিছু সবজি নিয়েছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা আর রসুনটা কুচি করে নিয়েছিলাম। সেইটা আমি সাদা তেলের মধ্যে প্রথমে দিয়ে তার মধ্যে এক এক করে সবুজ ক্যাপসিকাম, লাল হলুদ ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এই সমস্তটা দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু এটা আমি ভেজেছি। এটা বেশ যাতে একটা ক্রাঞ্চি ভাব আসে, তার জন্য গ্যাসের আঁচ বাড়িয়েই কিন্তু এইভাবে ভাজতে হবে। সমস্তটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দেব। তার আগে এখানে পেঁয়াজ পাতা দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে সেটাও আরেকবার করে আমি ভেজে নিয়েছি। এরপরে ভেজে রাখা যে চিকেনগুলো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে আমি এখানে সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি রেডি করে রেখেছিলাম। তার সাথে ভালো করে সবজিগুলো আবার একবার সতে করে নিয়েছি, ভালো করে গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু সতেটা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত চিকেন দেওয়ার পরে ভালো করে, যেহেতু নুন মিষ্টিটা আগে থেকে দিয়ে রেখেছিলাম আর চিকেনের মধ্যেও যেহেতু আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, তাই এই সময় কিন্তু আর কোনো নুনের ব্যবহার আমি করিনি। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের একটা চিলি চিকেন তৈরি হয়ে গিয়েছে। আপনারা যারা গ্রেভি করে খেতে চান তারা কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলেই কিন্তু গ্রেভি হয়ে যাবে, কিন্তু আমি এটা একটুখানি ড্রাই করেছিলাম। দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে শর্মিলা স্টাইল চিলি চিকেন বানিয়ে দেখবেন, একবার আমার মতো করেই দেখবেন খুবই ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে বা অন্য কিছুর সাথে কিন্তু এটা দারুণ যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।